ডিয়ার এইচএসসি 25 যাদের পরীক্ষা 26 জুন থেকে শুরু হতে যাচ্ছে, তোমাদের সকলের জন্য আমি কেমিস্ট্রিতে সাহায্য করার জন্য একটি সিরিজ চালু করতেছি, অল টাইপ অফ সিকিউ সিরিজ। সো এই সিরিজে আমি নিজে বোর্ডের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে প্রত্যেকটা চ্যাপ্টারের সিকিউগুলোকে কয়েকটি টাইপে ভাগ করে ফেলেছি। এই টাইপের বাইরে এইচএসসি পরীক্ষাতে সিকিউ আসার সম্ভাবনা খুবই কম। এই টাইপগুলোর মধ্যেই সিকিউ পড়তে সবগুলো সিকিউ পড়বে আশা করি। সো আজকের আমাদের যে ক্লাসটি সেটি মূলত গুণগত রসায়ন কেমিস্ট্রি প্রথম পত্রের সিকিউ নিয়ে আমাদের টাইপগুলো আলোচনা করব, কোন টাইপ থেকে কয়টি প্রশ্ন আসতে পারে। সো ক্লাসটি সবাই জয়েন করে ফেলো এবং ক্লাসটি আমি শুরু করতেছি। সো আমরা একটা পিডিএফ ওপেন করলাম, তারপরে এখানে আমরা টাইপগুলো ভাগ করে ফেলেছি। গুণগত রসায়নের যে টাইপ আসতে পারে এখানে আমি 6টি টাইপে ভাগ করে ফেলছি সিকিউগুলোকে। পরমাণুর মডেল থেকে একটি আসতে পারে, আসার সম্ভাবনা আছে মোটামুটি 60 থেকে 70% মতো। পরমাণুর মডেল প্লাস কোয়ান্টাম নাম্বার দুইটা মিলিয়েও আসতে পারে প্রশ্ন। কোয়ান্টাম নাম্বার প্লাস বর্ণালিমিতি এই দুটো মিলিয়ে প্রশ্ন আসতে পারে। অনলি দ্রাব্যতা থেকে মাস্ট একটা পাবা প্লাস অদক্ষেপ। এখান থেকে আমি বলতেই পারতেছি এই যে পড়ার যে তিনটা টাইপ আছে 4, 5 এবং 6, এই তিনটা থেকে তুমি 100% ধরে রাখতে পারো। দুইটা সিকিউ বা একটা সিকিউ মাস্ট পাবা বা দুইটাও পাইতে পারো। দ্রাব্যতা প্লাস অদক্ষেপ এখান থেকে তুমি একটা পাবাই, গ অথবা ঘ পাইতে পারো। আর ঘনমাত্রা নির্ণয় প্লাস অদক্ষেপ এইটা থেকে তুমি একটা টাইপ পেতে পারো। দুইটা টাইপ আমরা ভাগ করে ফেলছি। তারপর আয়ন শনাক্তকরণ থেকে খুবই কম, এটা যদি প্রশ্নটা একটু কঠিন করে ফেলে তাহলে 3টা গোজামিল করে দিতে পারে। যেমন ঘনমাত্রা নির্ণয় করার পর বলতে পারে যে যেই ধাতুর অদক্ষেপ যে পড়ছে এই ধাতুটা শনাক্ত করো, তখন তুমি আবার একটু বলতে পারো। তো এটা একটা এক্সট্রিম লেভেলের প্রশ্ন আসবে আয়ন শনাক্তকরণ প্লাস অদক্ষেপটা। সো এটা আসার সম্ভাবনা আছে কম মোটামুটি। প্লাস উপরের দিকে যেগুলো মানে প্রথম দিকে কোয়ান্টাম নাম্বার প্লাস বর্ণালিমিতি, এই কোয়ান্টাম নাম্বার থেকে আসতে একবার 100% আসবে ধরে রাখতে পারো। যে দিবে যে একটি পরমাণুর 4টি কোয়ান্টাম সংখ্যার সেট দিয়ে দিবে, তো এগুলো কোয়ান্টাম নাম্বারগুলো সুন্দরভাবে সাজিয়ে বক্স আকারে দিতে হয় যে একটা প্রশ্ন আছে। আমার যেহেতু এখন পিডিএফটা আমার হাতে নাই, সো আমি এটা দেখাতে পারতেছি না, তবে এই টাইপগুলোর মধ্যেই কিন্তু প্রশ্ন আসবে, তুমি ধরে রাখতে পারো। সো এইটা তোমরা সবাই নোট করে ফেলো বা একটা স্ক্রিনশট নিয়ে নাও, নিয়ে এই টাইপগুলোর মধ্যে তুমি করতে পারো। আমি এটার উপর ক্লাস নিয়ে আসতেছি, প্রত্যেকটা টাইপে আলাদা আলাদা সিকিউ ক্লাস আসতেছে। সো তোমরা যদি আমার পাশে থাকো তাহলে অবশ্যই আমি সাপোর্ট করে যাবো তোমাদের। সো এই ক্লাসটার জন্য তোমরা অপেক্ষা করো, আমি রেডি করতেছি, ক্লাসটা আপলোড হয়ে যাবে। সো সবাই ভালো থাকেন, একটা স্ক্রিনশট নিয়ে রাখেন এটার। ওকে, তাহলে সবাই ভালো থাকেন, তোমাদের জন্য শুভকামনা রইল এবং পড়াশোনা কন্টিনিউ করেন। এখন শেষ সময় এসে হাল ছাড়েন না, পড়াশোনা করেন, অবশ্যই তোমরা পারবা। এটা আমরাও পার করে আসছি, তোমরাও পারবা। সো এই চ্যালেঞ্জিং টাইমটা নষ্ট করো না সবাই। এই যে প্রত্যেকটা টাইপের ক্ষেত্রে আমি একটু মার্ক করে দেখাই দিতেছি। সরি, একটু ব্যাকে যাই। দাঁড়াও একটা মিনিট। এখানে আশা করতেছি আমি এই কারণের ক্ষেত্রে আমরা যদি সবুজ কালারটা ইউজ করি, সবুজটা ইউজ করতেছি। ওকে, সো পরমাণুর মডেলের ক্ষেত্রে বলা যায় এই টাইপটা মোটামুটি ইম্পর্টেন্ট আছে, বোর্ডের ক্ষেত্রে এটা ভালোই ইম্পর্টেন্ট আছে। তারপর পরমাণুর মডেল প্লাস কোয়ান্টাম নাম্বারটা এটা মাস্ট ইম্পর্টেন্ট, এটা তোমরা স্টার দিয়ে রাখতে পারো, এটা স্টার দিয়ে রাখো, এটা ইম্পর্টেন্ট। তারপরে আবার কোয়ান্টাম নাম্বার এটা তো বলেই ফেললাম, বর্ণালিমিতিটাও আছে, তবে দ্রাব্যতাটা 5 স্টার, এখান থেকে 100% আসবে, এটা 100%, এটা 100% ধরে রাখতে পারো তোমরা। আর বোল্ড হয়ে গেছে মনে হয় লেটারগুলো, সরি, মনে হচ্ছে বোল্ড হয়ে যাচ্ছে। সো তারপরে আবার দেখে দিতেছি। সো এখান থেকে দ্রাব্যতা থেকে মাস পাবা, দ্রাব্যতা প্লাস পদক্ষেপ যে এটা থেকে তুমি ধরে রাখতে পারো যেটা মাস্ট, এটা 100% ধরো, এটা 100, এটা 100, এটা 100%। তারপরে ঘনমাত্রা এটা মাস থাকবে, এখান থেকে একটা প্রশ্ন তুমি পাবা, ঠিক আছে। সো এই ক্লাসটা বাইরে কিন্তু আপলোড করবো, তোমরা কিন্তু ক্লাসটা দেখার জন্য একটু ওয়েট করো, আমি আপলোড করে দেবো
কালকে বা পরশুর মধ্যে আপলোড হয়ে যাবে। খুব দ্রুতই আমি চেষ্টা করবো, তোমার যেহেতু তোমাদের সময় কম। সো সবাই ভালো থাকো।